উপজেলা পর্যায়ে যারা সেরা হাফেজ তাদেরকে বাছাই করা হয়েছে। এরা পর্যায়ক্রমে জেলায় যাবে, এর পরবর্তীতে তারা বিভাগে যাবে, এরপর ইনশাল্লাহ জাতীয় পুরস্কার আনবে। ইতিপূর্বেও আমাদের অভয়নগর থানা থেকে জাতীয় পুরস্কার এনেছেন। যশোরের অভয়নগরে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ অভয়নগর থানা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসা মাঠে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 4টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় মোট 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য 28 জন প্রতিযোগীকে বাছাই করা হয়। 30 পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুল হাসান তারিফ। দ্বিতীয় স্থান অর্জন করেন এরশাদুল উলুম কারিমিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাকিবুল ইসলাম। এছাড়াও 20 পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ইশিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আব্দুর রহিম। দ্বিতীয় স্থান অধিকার করেন এরশাদুল উলুম কারিমিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইকবাল হোসেন। 10 পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন এরশাদুল উলুম কারিমিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাকিবুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেন একই মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সালমান। 5 পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থী তামিম আরেফিন। দ্বিতীয় স্থান অর্জন করেন সর্দার ইয়াসিন আলী তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মহিবুল্লাহ। রব্বুল আলামিন যে সমস্ত ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যারা পুরস্কার পেয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যারা পুরস্কার পায়নি তাদেরকেও কবুল করে নেন। আগামীতে যেন তারাও পুরস্কৃত হয়। আল্লাহ সকলেই শুধু হাফেজ হয়ে শেষ নয়, হাফেজ হতে পারে, আলেম হতে পারে, হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ হতে পারে। আপনি কবুল মঞ্জুর করে নেন। যে সমস্ত মাদ্রাসার আল্লাহ ছাত্রদের রাম অভিভাবক বৃন্দ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের ছেলেদেরকে নিয়ে আল্লাহ সকল মাদ্রাসাগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত মাদারেস মাকাতেব মাসাজিদগুলিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ দেশের মধ্যে ওলামা ইকরামের মর্যাদা বৃদ্ধি করে দেন। হুফাজুল কুরআন ফাউন্ডেশন অভয়নগর শাখার উপদেষ্টা মাওলানা গুলাম মাওলার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সরওয়ার হুসাইন। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হুফাজুল কুরআন খুলনা বিভাগীয় সিনিয়র সহ সভাপতি হাফেজ মীর মোহর আলী ও হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ। এ সময় শুকরিয়া বক্তব্য পেশ করেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মাসুম বিল্লাহ। হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এটি একটি জাতীয় সংগঠন হাফেজদের। সারা বাংলাদেশেই হাফেজদেরকে বাছাই করা হয়, মেধাবী যে সমস্ত হাফেজ ছাত্র আছে তাদেরকে। তো তারই ধারাবাহিকতায় আমাদের যশোর জেলায় অভয়নগর উপজেলাতে যতগুলি মাদ্রাসা ছিল প্রায় 50-এর উপরে মাদ্রাসার মেধাবী হাফেজ ছাত্ররা অংশগ্রহণ করেছিল। গ্রুপ ভিত্তিক 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা এবং 30 পারা গ্রুপের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যশোর থেকে অনেক উলামা ইকরাম আসছিলেন হাফেজরা। এবং এই সারা দিনব্যাপী যে প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে, প্রতিযোগিতার মাধ্যম দিয়ে মূলত আমাদের উপজেলা পর্যায়ে যারা সেরা হাফেজ তাদেরকে বাছাই করা হয়েছে। এরা পর্যায়ক্রমে জেলায় যাবে, এর পরবর্তীতে তারা বিভাগে যাবে, এরপর ইনশাল্লাহ জাতীয় পুরস্কার আনবে। ইতিপূর্বেও আমাদের অভয়নগর থানা থেকে জাতীয় পুরস্কার এনেছেন। আমরা চাই আমাদের এই ছাত্ররাই, মেধাবী ছাত্ররা ইনশাল্লাহ জাতীয় পুরস্কার আনবে। তো আমাদের এখানে যারা যারা আয়োজন করেছেন সকলকেই অনেক মোবারকবাদ জানিয়েছি। আমার পাশেই উপস্থিত রয়েছেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি। মূলত তাদের তত্ত্বাবধানেই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। তাদের সকলকেই ধন্যবাদ জানাই। হুফাজের নেতৃবৃন্দ সহ যে সমস্ত উলামা ইকরাম আমাদের এখানে আজকে অংশগ্রহণ করেছেন সকলকেই ধন্যবাদ জানাই। এর আগে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আহমদ হাবিবি এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন তাহসান আবরার সামিন। তৌহিদ হাসান উসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।